ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের সেশন চলছিল হায়ার পারচেজের উপর। আজকে হায়ার পারচেজের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা কিন্তু ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছি। প্রথম ক্লাসে যারা মিস করে গেছো, ওই ক্লাসটা যারা দেখোনি, অবশ্যই ফর্মুলাটা দেখে নেবে, ওখানে ডিসকাস করেছি কিভাবে কি হয়। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো, তোমাদের প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। এইরকম আছে, এ পারচেজ এ মেশিন ফ্রম বি আন্ডার হায়ার পারচেজ সিস্টেম, পেয়েবল ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট 10,000 টাকা ইচ। তাহলে এ পারচেজ করেছে বি এর থেকে একটা মেশিন, যেটা হায়ার পারচেজ সিস্টেমে 10,000 টাকা করে ইনস্টলমেন্ট পেড করবে। 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট আছে 10,000 টাকা করে। দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন 1 জানুয়ারি 2016। 1 জানুয়ারি 2016 এগ্রিমেন্ট সাইন হয়েছে, বাট দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ওয়াজ পেড অন 31 ডিসেম্বর 2016। 1 জানুয়ারিতে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু তুমি পেমেন্ট করছো কবে? 31 ডিসেম্বর 16-এ। তার মানে ডাউন পেমেন্ট দাওনি, একেবারে সরাসরি ইনস্টলমেন্টে চলে যাচ্ছ। তারপর ইচ ইনস্টলমেন্ট ইনক্লুড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম অন আনপেড ব্যালেন্স। আনপেড ব্যালেন্সের উপর প্রত্যেকটা ইনস্টলমেন্ট হচ্ছে আমাদের করা হয়েছে কত? 10% হারে ইনস্টলমেন্ট আনপেড ব্যালেন্সের উপর চার্জ করা হবে। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে মেশিনের ক্যাশ প্রাইস কিন্তু বলেনি। তাহলে মেশিনের ক্যাশ প্রাইস যদি না বলে দেওয়া থাকে, তাহলে আমরা মেশিনের ক্যাশ প্রাইসটা কীভাবে বের করব সেটা দেখো। আমরা এরকম করেছি একটা অ্যানালিসিস অফ ইনস্টলমেন্ট। এই অ্যানালিসিস অফ ইনস্টলমেন্টে আমরা কি করব? একটা ডেটের কলম করব, একটা ওপেনিং ব্যালেন্স করব, একটা প্রিন্সিপাল করব, একটা ইন্টারেস্ট করব, একটা ইনস্টলমেন্ট করব, একটা ক্লোজিং ব্যালেন্স করব। এইভাবে একটা ছক করে নেব। ছক করে নিয়ে 31 ডিসেম্বরে প্রথম পেমেন্ট করছি, তো 31 ডিসেম্বরে কিন্তু এইগুলো কিছুই দেওয়া নেই, ঠিক আছে? এইগুলো দেওয়া নেই, এইগুলো দেওয়া নেই, শুধু দেওয়া আছে আমার 3টে 10,000 টাকা করে আমরা পেমেন্ট করেছি, ঠিক আছে? এইবার যদি 10,000 টাকা করে আমরা পেমেন্ট করি, আমরা লাস্ট ইনস্টলমেন্টের দিকে যাই। তাহলে লাস্ট ইনস্টলমেন্টে 10,000 টাকার মধ্যে আমাদের আসল আছে আর ইন্টারেস্ট আছে। আসল যদি 100 টাকা হয়, তাতে 10 টাকা ইন্টারেস্ট আছে, দুটো মিলিয়ে কত? 110% ওটা। তাহলে আমরা লাস্ট ইন্টারেস্ট আমরা 2018 সালের বের করি যদি, তাহলে 10,000 টাকাকে আমরা 110 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে গুণ করবো, করলে কত হচ্ছে? 909 টাকা। তা আমি এখানে ইন্টারেস্টে বসালাম 909 টাকা। আমার টোটাল ইনস্টলমেন্ট আছে কত? 10,000। তাহলে আসল দিয়েছি কত? 10,000 থেকে এটা বাদ দিলে 9,091 টাকা আমাদের আসল দিয়েছি। তা সেটাই তো বাকি ছিল লাস্ট ইনস্টলমেন্ট, যখন ওপেনিং ব্যালেন্সের নিশ্চয়ই সেটাই ছিল, সেটা পেমেন্ট করে পুরো নীল করে দিয়েছি। তাহলে ওটাই এলো ওপেনিং ব্যালেন্সে। এবছরের ওপেনিং ব্যালেন্স মানে গত বছরের ক্লোজিং ব্যালেন্স। আর গত বছরে দেখো এই 90,091 টাকা আর 10,000 টাকা, তাহলে মোট বাকি ছিল আমার কত? 19,091 টাকা। তাহলে পরের বছরের ইনস্টলমেন্ট হচ্ছে, মানে ইন্টারেস্ট হচ্ছে, পরের বছরের ইন্টারেস্ট এরকম হবে, ওই দুটো যোগ করে নেবে, ক্লোজিং ব্যালেন্স আর ইনস্টলমেন্ট দুটো যোগ করে নেবে, যোগ করে নিয়ে যেটা হচ্ছে সেটা 110%। তাহলে সেটাকে 110 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ করলে ইন্টারেস্ট, সেটা বেরিয়েছে 1736। এখান থেকে 1736 বাদ দিলে বাকিটা বেরোচ্ছে যেটা আসল। তাহলে এই আসলটা দেওয়ার পরেও 9,000 টাকা বাকি ছিল। তাহলে ওপেনিং ব্যালেন্স কত ছিল? এইটা আর এই ক্লোজিং ব্যালেন্স দুটো যোগ করে আমরা এখানে আনলাম 17,355 টাকা। আবার এটা ওপেনিং ব্যালেন্স মানে এটা গত বছরে ছিল ক্লোজিং ব্যালেন্স। আর গত বছরের ইন্টারেস্ট করবো দিস প্লাস দিস, এই দুটো প্লাস করে যেটা হবে সেইটার উপর 10-এর 110 করলাম 2,487 টাকা, সেটা এখানে বসালাম। তাহলে 10,000-এর মধ্যে 2,487 যদি ইন্টারেস্ট হয়, তাহলে বাকিটা আসল। তাহলে 7,000 টাকা দেওয়ার পরেও 17,000 টাকা বাকি। তাহলে মেশিনের দাম কত ছিল? তাহলে এই প্রিন্সিপাল আর ক্লোজিং ব্যালেন্স যোগ করে মেশিনের দামটা পেয়েছি। এটা বোঝা গেছে? এবার তোমাকে এইখান থেকে অঙ্কে বলেছে শুধু মেশিনারি অ্যাকাউন্ট করতে। তা আমরা মেশিনারি করবো না, আমরা একটু হায়ার পারচেজারের বইতে মেশিনারি করতে বলেছিল। হায়ার পারচেজারের বইতে হায়ার ভেন্ডর আর মেশিনারি দুটো অ্যাকাউন্টস খুলে দেবো। হ্যাঁ, দেখো কিরকম ভাবে করবো। দেখো এখানে আমরা ইন দ্য বুকস অফ এ মানে পারচেজারের বইতে বি অ্যাকাউন্ট খুলেছি। বি অ্যাকাউন্ট খুললে আমরা দেখবো যখন মেশিন পারচেজ করেছি, কোনো অ্যাসেটস পারচেজ করেছি, আমরা অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু বি করেছিলাম। তাহলে বি অ্যাকাউন্টে কি করবো? বাই মেশিনারি। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু বি জার্নালটা, তাহলে আমরা বি অ্যাকাউন্টে পোস্টিং করলাম 1 তারিখে 1/1/2016-তে আমরা মেশিনারি পারচেজ করেছিলাম বাই মেশিনারি অ্যাকাউন্ট। তার ভ্যালু কত বের করেছিলাম? 24,868। এবার তাতে দেখো, তাতে আমরা 31 ডিসেম্বর পর্যন্ত কোনো পেমেন্ট করিনি। তাহলে 31 ডিসেম্বরে পুরো এর উপর ইন্টারেস্ট চার্জ হবে 10%। ইন্টারেস্ট চার্জ করেছে কত? 2,487 টাকা। এবার আমরা 31 ডিসেম্বরে একটা 10,000 টাকা পেমেন্ট করেছি। তাহলে 10,000 টাকা পেমেন্ট করলে বাকি পয়সাটা ব্যালেন্স, এখানে 27,355 হয়েছিল, 17,355 ব্যালেন্স। তার পরের বছর দেখো এটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্স পরের বছরে। আবার এর উপর 10% ইন্টারেস্ট চাপানো হয়েছে। চাপিয়ে দেখো যেটা হয়েছে তার মধ্যে আবার 10,000 টাকা পেমেন্ট করেছি, টু ব্যাংক করেছি 10,000 টাকা, বাকি আছে 9,091 টাকা।
দেখবে ওই অ্যানালিসিস এর মধ্যে সমস্ত ক্যালকুলেশন করা আছে, ক্লোজিং ব্যালেন্স কত হবে, ইন্টারেস্ট কত হবে, সব কিন্তু লেখা আছে। ওখান থেকে দেখে দেখে বসিয়ে দেবে খালি। 1/1/2018-তে ব্যালেন্স বিডি করেছি 9,091 টাকা, আর তাতে ইন্টারেস্ট চার্জ করেছি কত 31 ডিসেম্বরে আমরা ইন্টারেস্ট চার্জ করেছি, দেখো ওর উপর 10%, 909 টাকা। তাহলে 10,000 টাকা পুরো হয়ে গেছে, সেই 10,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, আর কোনো ব্যালেন্স নেই। এইবার আমরা যদি এই বি অ্যাকাউন্টটা কমপ্লিট করি, এরপর আমাদের করতে বলেছে কি একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট খুললে কিভাবে খুলবে দেখো, সেটা দেখাচ্ছি। দেখো এটাকেই আমি মেশিনারি অ্যাকাউন্টে কনভার্ট করে নিচ্ছি। মেশিনারি অ্যাকাউন্টে যদি কনভার্ট করে নিই, একটু মুছে নিচ্ছি। আমি 1 বছর দেখিয়ে দিচ্ছি, তোমরা তারপর পরের বছরগুলো করে নেবে। ডেপ্রিসিয়েশন তো শুধুমাত্র সিম্পল ভাবে যেরকম মেশিনারিতে চার্জ করা হয়, ডেপ্রিসিয়েশন চার্জ হবে আর মেশিনারি ব্যালেন্স বেরোবে, ঠিক আছে? দেখো যদি মেশিনারি অ্যাকাউন্ট করি, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট খুলবো। মেশিনারি অ্যাকাউন্টে আমরা কি করব, মেশিন কিনেছিলাম যখন জার্নাল করেছিলাম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু বি, তাহলে মেশিনারি অ্যাকাউন্টে করবো টু বি, কত 24,868। এটাই কিন্তু দেওয়া ছিল না, এইখানে হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করতে হলো, ওই জন্যই এটা দেওয়া ছিল না। আমরা কিন্তু ওই অ্যানালিসিস অফ ইনস্টলমেন্টে আমরা ব্যাক ক্যালকুলেশন করে এটাকে বের করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার ছিল। তাহলে এটা আমরা মেশিন কিনেছি, ওর উপর 20% ডেপ্রিসিয়েশন বলেছে, 20% ডেপ্রিসিয়েশন দিলে 4,974, বাকিটা ব্যালেন্স সিডি। তাহলে এবছরের ব্যালেন্স সিডি যেটা, সেটা পরের বছরের বিডি, আবার পরের বছরের ব্যালেন্সের উপর ডেপ্রিসিয়েশন করবো 20%, বাকিটা ব্যালেন্স সিডি হবে। এরকম 3 বছর পর পর করে যাবে। আর রেডিউসিং মেথড বলেছে, ডিমিনিশিং মেথড বলেছে, তাহলে কার উপর ডেপ্রিসিয়েশন হবে, সবসময় ওপেনিং ব্যালেন্স যেটা থাকবে তার উপর, স্ট্রেট লাইন নয় কিন্তু। ডিমিনিশিং মেথড বলেছে, তাহলে যে ওপেনিং ব্যালেন্স থাকবে তার উপর ডেপ্রিসিয়েশন করে করে এগিয়ে যাবে, আরো 2 বছর করে নেবে। তাহলে এই প্রবলেমটা একটা নর্মাল প্রবলেম নয়, মেশিনের টোটাল যে পারচেস প্রাইস সেটা বলা ছিল না, সেই জন্য এটাকে ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের অ্যানালিসিসে আমি দেখালাম মেশিনের ভ্যালুয়েশনটা কি করে করতে হয়। তারপরে আমরা এই দুটো অ্যাকাউন্ট করবো। এই দুটো অ্যাকাউন্ট ছাড়া এক্সট্রা যে অ্যাকাউন্ট করতে দেয়, মাঝে মাঝে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে দেয়, আর মাঝে মাঝে ইন্টারেস্ট অ্যাকাউন্ট করতে দেয় কোনো একটা অঙ্কে। আমি আবার দেখিয়ে দেবো এগুলো কি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, এই ডেপ্রিসিয়েশনটা যাবে কি টু মেশিনারি হয়, আর বাই পিএল এ ট্রান্সফার হবে, শুধু এই জিনিস, কিছু তেমন একটা নেই। তাহলে এইটা হচ্ছে প্লেন অঙ্ক, এতে কোনো রিপোজিশনের ব্যাপার নেই। এর পরের ক্লাসে দেখবো, পরের ক্লাসে আরও একটা এরকম প্রবলেম দেখিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার পরে তারপরে আমি রিপোজিশনে যাব, ঠিক আছে? তাহলে পারচেজারের বই কমপ্লিট হবে, তারপর সেলারের বই দেখাবো, ঠিক আছে? আজকের মতো এটুকু, টাটা।